হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলতে। বায়ার্ন মিউনিক ইন্টার মিলানের ম্যাচটা সেকেন্ড লেগে সান সিরোতে খেলা। মন মেজাজ দেখে তো মনে করতে পারেন যে না, বাদ পড়ে গেছি, শেষ, কিছু নাই আমাদের, আমরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট। হ্যাঁ, বাদ মাইনে নিছি আমরা, বাদ। আমরা জাস্ট খেলতে যাইতেছি, এটা জাস্ট একটা কম্পিটিশন, আমাদের জাস্ট একটা ম্যাচ বাকি আছে, ওইটা জাস্ট আমরা কমপ্লিট করতে চাইতেছি সান সিরোতে। ইটালি যাচ্ছি ফাও ফাও, মনে করতে পারেন। ইটস অবভিয়াস যা আমাদের খেলার পজিশন, আমাদের যে দুইটা ম্যাচ আমরা খেলছি তা দেখা, প্লাস আমাদের ইনজুর্ড প্লেয়ার, আমাদের প্লেয়ার নাই, বা আমাদের প্লেয়ারদের ফর্ম দেখে আপনারা মনে করতে পারেন যে আমাদের মধ্যে কোনো স্ট্যামিনা নেই, আমাদের মধ্যে কোনো মোটিভেশন নেই, তো আমরা বাদ। হ্যাঁ, বাদ মানলাম, আপনারা বাদ দিয়ে দিচ্ছেন, আমরা তো বাদ দিইনি ভাই। আমরা আমাদের এই প্যাজের জন্য খেলি। আমরা এজ এ বায়ার্ন ফ্যান, আমরা জানি কি করা উচিত। আমরা চাইতেছি আমাদের যে এবার এলিয়েন্স এরিনাতে ফাইনাল, ওইটা আমরা এলিয়েন্স এরিনায় খেলবো, আমরা হোস্ট করব, আমাদের যে ফ্যান্সরা থাকবে তারা চিয়ার করবে আমাদের জন্য। আমি চাইতেছি হ্যান্সি ফ্লিক, যে কিনা এবার মানে আসবে বায়ার্ন মানে এলিয়েন্স এরিনাতে সেকেন্ড লেগে সেমিফাইনালে, আমি চাইতেছি ও যেন এলিয়েন্স এরিনাতে আসুক। আমি চাইতেছি, আমি তো আমার হোপ ছাড়তেছি না যে সান সিরোতে ওই হেরিকেনরে, যারা হেরিকেনরে বিশ্বাস করে না, ওই হেরিকেনরে আমি বিশ্বাস করতেছি, ওই ওলিসেকে আমি বিশ্বাস করতেছি, গেনাব্রি যে কিনা ডটমুন্ডের হয়ে সেকেন্ড লেগে সেই খেলছে, আমি সেই গেনাব্রিকে বিশ্বাস করতেছি, আমি সানেকে বিশ্বাস করতেছি, আমি কিমিকরে বিশ্বাস করতেছি, আমি কিমকেও বিশ্বাস করতেছি যে দে ক্যান স্টেপ আপ অ্যান্ড আমাদের জন্য জিতে দিতে পারে, তাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। দ্যাটস ওয়াই আমরা তাদেরকে বেতন দেই, তাদের এত ওয়েজেস। এখন কিভাবে যেতে সম্ভব, সেইটা আসল কথা। প্রথমত আমার মনে হচ্ছে না যে গোরেস্কা স্টার্টিং 11-এ থাকবে, সে পরে নামবে সাবস্টিটিউট হিসেবে। বাট আমার মতে যদি আপনি ডিফেন্সিভ স্টেবিলিটিটা রাখতে চান, আপনাকে পাওলিনিয়াকে স্টার্ট দিতে হবে। পাওলিনিয়াকে স্টার্টিং 11-এ রাখাটা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়াচ্ছে। আপনি কিমিকরে ফ্রি রোলে খেলান না ভাই, যদি কিমিকরেও আপনার ডিফেন্সে লাগে, গোরেস্কাকেও ডিফেন্সে লাগে, তাইলে তো ভাই দরকার কি? আপনি যদি পাওলিনিয়াকে আপনি ডিফেন্সিভ হাফ হিসেবে রাখতে পারেন, আপনি সেকেন্ড সিবি বা থার্ড সিবি হিসেবে যদি আপনি রাখতে পারেন পাওলিনিয়াকে, কেন? তাহলে সমস্যা কি? আপনি কিমিককে ফ্রি রোলে খেলান না, উপরে ওঠার সেই স্বাধীনতা, তাকে ফ্রিডমটা দেওয়া হোক কিমিককে। যদি পাওলিনিয়া সেই ডিফেন্সিভ স্টেবল, ওই কাউন্টার অ্যাটাকগুলোকে ধ্বংস করতে হবে। কারণ আপনি ইন্টার মিলানের সাথে 1v1-এ না, আপনি কখনো পারবেন না, যেটা আপনি সেকেন্ড গোলটা খাওয়ার সময় দেখছেন। আপনার কাউন্টার অ্যাটাক খাইলেন, আপনি 1v1-এ ফুল ডিমলিশ হয়ে গেছেন, আপনাকে ফুল পাড়ার প্লেয়ার বানাই দিছিল ওই প্লেয়ারগুলা। তো আপনি কীভাবে এর মধ্যে আবার ডিমার্কো আসতেছে, ডিমার্কোর ইটা হইলো, ডিমার্কো জোন 15 থেকে বা যে মাঝখান থেকে যে এটা হাফের একটু সামনে থেকেই ও ক্রসেস দিতে পারে, এবং ক্রসেসগুলো কার জন্য দিবে? থুরামকে দিবে আর লাউতারো মার্টিনেজের জন্য দিবে। এখন কথা হলো কিম না এরিয়াল ডুয়েলে না অতটা পারদর্শী না। হ্যাঁ, ডায়ার ভালো, যদি উপমেকানো থাকতো না আমার এখানে কোনো প্যারাই থাকতো না, উপমেকানোর জন্য থুরাম পারফেক্ট ছিল। বাট কিমকে আপনি দেখতেই পাইতেছিলেন ডটমুন্ডের এগেনস্টে এরিয়াল ডুয়েলে কতটা খারাপ, ও জাজ করতে পারে না যে কখন জাম্পটা দিতে হয়। যদি মনে করেন ক্রসেসগুলো ডিমার্কো পুটিন করে, তখন যদি থুরাম যদি হেড লাগায় গোল দিয়ে দেয়, তখন আপনি যদি বাই চান্স, এখন 1 গোলের লিড আছে, বাই চান্স খেলার মাঝখানে যদি 2 গোলের লিড আসে পড়ে, তখন তো না শেষ। আপনি সান সিরোতে না এই ডিফেন্সিভ একটা, আপনি মিডফিল্ডে আটকাইতে পারেন, আপনি ডিফেন্সরেও আপনি আটকাই দিতে পারেন, বাট আপনি সমারকে কেমনে? আপনি তো দেখছেনই ভাই সমার কি পরিমাণ সেভগুলো দিছে। বাট আমাদেরকে হ্যারিকেন যে ভুলটা করছে এলিয়েন্স এরিনায়, ওই ভুলগুলো না আর করা যাবে না। আপনি যে কয়টা চান্স পাবেন আপনার বেরই করতে হবে। এটা সিরিয়াসলি বলি, বায়ার্ন মিউনিকের আমি কাছে খুবই মানে হাত ধইরা চাইতেছি যে প্লিজ আর আমাদেরকে আর আশাহত করেন না। আমি অন্তত চাইতেছি ভাই বার্সার সাথে ম্যাচটা খেলতে, বার্সার সাথে আমি ম্যাচটা খেলতে চাইতেছি, বার্সাকে আমি হারাইতে চাইতেছি। আমরা ফাইনাল খেলবো বার্সাকে হারাইয়া, বার্সেলোনাকে হারাই আমরা ফাইনাল খেলতে চাইতেছি। এটা আমার ড্রিম। এটা প্লিজ অন্তত বুধবার দিন আমি চাই এটা পূরণ হোক, আমার বার্সাকে হারানো দেখতে। এখন কথা হইতেছে
এটা কীভাবে সম্ভব? ফার্স্ট একটা গোল দিয়ে আমি চাইতেছি ইন্টার মিলান আসুক, আমরা ইন্টার মিলানকে ইনভাইট করবো আসতে, দেন আমরা কাউন্টার অ্যাটাকে গোল দেব। কারণ ওদের ট্রেসিং না অনেক বেটার। যেই ডটমুন্ডের ট্রেসিং অত হাই না, সেই ডটমুন্ডের সাথে আমরা খেলতে পাম্বাই গেছে বা আমরা খেলতে এত কষ্ট হয়েছে, সেই প্লেয়ার বা সেই টিম যদি মানে ইন্টার মিলানের মতো টিম যদি আমরা এক গোল খাওয়া যাই বা আমরা একটা গোল দিতে না পারি, তখন আমাদের মধ্যে একটা মেন্টাল প্রেশার এসে পড়বে যে তখন আমরা ভুল করবো, তখন আমরা ওই রকম কাউন্টার অ্যাটাকে গোল খাই দেবো। হ্যাঁ, মুলারকে আমার দিতে হবে সামনে, আর গ্নাব্রি যদি বাই চান্স দুইটা প্লেয়ারকে ডাকতে পারে, মুলার ওই ফাঁকা স্পেসে না অনেক কার্যকরী ভূমিকা রাখতে পারে কেইনের জন্য। আর অলিসে আর লাইমার যে রাইট ব্যাক পজিশন, মানে রাইট পজিশনটা না ক্যাশিং করার মতো ক্যাপাবিলিটি রাখে। আর কিম্মিকরে ফ্রি রোলটা দিতে হবে, যেটাতে কিম্মিক ক্রসেসগুলো দিতে পারে ফর কেইন, এন্ড কেইন ওটা হেড দিয়া আমাদের জন্য ক্লিয়ার করবে, মানে গোল দেওয়ার চেষ্টা করবে। এইটা বেসিক ফর্মুলা, এটা আমাদের করা উচিত। অ্যাজ এ বায়ার্ন ফ্যান আমরা দেখতে চাইতেছি যে আমরা 2-0 ম্যাচ জিতে আমরা সেমিফাইনালে চলে যাবো, এবং বায়ার্নের সাথে বার্সেলোনার সাথে খেলবো, বার্সেলোনার সাথে খেলবো। এইটাই বলার। আমি বায়ার্ন ফ্যান হিসেবে আমি বলতে চাইতেছি যে এটা জানি লাস্ট খেলা না দেখা লাগে চ্যাম্পিয়ন্স লিগে আমাদের। আমি বায়ার্ন ফ্যান হিসেবে বলতে চাই, আমাদের যে এত কষ্ট যে আমরা কিছু করতে পারি না, আমরা 2020-এ লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলছি, 5 বছর অলরেডি ডান। তো আমরা এই 5 বছরে অনেকবার বাদ করছি ভালো টিম হওয়া সত্ত্বেও, বাট আমি চাইতেছি না এবার অন্তত বাদ পড়তে। জানি মুসিয়ালা নাই, উপমেকানো নাই, অনেক প্লেয়ারই নাই আমাদের, বাট তাদের জন্য হইলেও আমাদের সেমিফাইনালে ওঠাটা অনেক জরুরি। ওই বার্সাদেরকে দেখাই দেওয়া উচিত আমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। ওই হান্সি ফ্লিক যখন এলিয়েন জেরিনায় সেকেন্ড লেগে খেলতে আসবে না, যখন আমরা তাদেরকে ঠগাইয়া যখন উদযাপন করবো না, তখন যেটা দেখার মতো হবে যে উই আর দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। বুঝছেন, এই প্লেয়ার নিয়েও আমরা বেস্ট টিম। তো দেখাই দিতে হবে আমাদেরকে বুধবার দিন যে আমরা পারি এরকম, মানে যে ডিফেন্সিভ একটা টিমের সাথে আমরা গোল দিতে পারি। তো দেখা হবে বুধবার দিন। যাই হোক, মিয়া কষ্ট হবে জিততে, বাট আমরা জিতবো, এটা আমার বিশ্বাস, এই ব্যাচটার উপরে বিশ্বাস।